আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে দলটির অনলাইন কার্যক্রমও বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ শুধু অফলাইনে নয়, অনলাইনেও কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এই নিষেধাজ্ঞার আওতায় দলটির ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে থাকা সব ধরনের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে বিটিআরসির মাধ্যমে মেটা সহ সব অনলাইন প্ল্যাটফর্মে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসি চিঠি পাঠালে দ্রুত কার্যকর হবে বলে আশা করছি। ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগ নামে দলটির একটি ভেরিফাইড পেজ রয়েছে, যেখানে প্রায় 40 লাখ ফলোয়ার আছে। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসার পরপরই শনিবার রাতে পেজটিতে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেওয়া হয় এবং পরে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এছাড়াও ফেসবুকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের বেশ কয়েকটি ভেরিফাইড পেজ রয়েছে। এসব পেজ থেকেও আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও এসব পেজ থেকে নিয়মিতভাবে শেখ হাসিনা ও অন্যান্য কেন্দ্রীয় নেতার বক্তব্য প্রকাশ করা হয়। অন্যদিকে সরাসরি আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের নামে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে পেজ বা চ্যানেল না থাকলেও সমর্থকদের পেজ বা চ্যানেল রয়েছে। এসব চ্যানেল ও পেজ থেকেও নিয়মিত কন্টেন্ট ও টক শো আয়োজন করা হয়। অনলাইনে ছড়িয়ে থাকা এসব পেজ ও চ্যানেলের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সরকার চাইলেই ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষ পেজ বা চ্যানেলগুলোকে ডিসেবল করে দেবে এমনও নয়। এর আগে গত বছরের জুলাই মাসে সরকারের তরফ থেকে ফেসবুক, ইউটিউব ও টিকটকের চিঠি দিয়ে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিষয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। টিকটক সাড়া দিলেও অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কর্তৃপক্ষ সরকারের ডাকে সাড়া দেয়নি, তবে চিঠির জবাব দিয়েছিল তারা। ফলে অন্তর্বর্তী সরকার অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করতে পারবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে।